আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল। দরবার শরীফের স্থান কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। আসুন, আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, যারা তরিকা গ্রহণ করেছেন তারাই বুঝবেন যে আপন পীরকে স্বপ্ন দেখার 6টি কর্ম বা 6টি আমল বা 6টি সাধনা, অর্থাৎ আপন পীর মুর্শিদকে কিভাবে স্বপ্ন দেখবেন, কি আমল করলে স্বপ্ন দেখবেন, এবং আপন পীরকে কি কি আমল করলে, কি কি কর্ম করলে স্বপ্ন দেখা যায়, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আসুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত দরবার শরীফে যে কোনো ধরনের রোগীর চিকিৎসা এবং তদবির করা হয়। জিনে ধরা রোগী, অর্থাৎ কোনো কিছু আসর করে, জিন ধরছে সারতেছে না, কোনো কিছু আসর করছে, একজিমা, চুলকানি, এভরিথিং, শারীরিক মানসিক সমস্ত রোগের মুর্শিদের উসিলায় চিকিৎসা তদবির করা হয়। আসুন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আলোচনাটি করতে যাচ্ছি আপন পীর মুর্শিদকে স্বপ্নে দেখার কর্মগুলো। আসলে বাবা, পীর মুর্শিদরা তো সবাই স্বপ্নে দেখতে পারে না। যারা কাটি প্রেমিক, পীরের মুরিদ, যারা পীরের প্রেমে যারা মরে গেছে, মুর্শিদের প্রেমে যারা মরে গেছে, তারাই কিন্তু দেখতে পারে। মুরিদদের সবাই কয়জনে দেখে, কেউ পায়ই না। কিন্তু বুঝতে হবে যে আমি তারে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই, পরিপূর্ণ মহব্বত করতে পারি না। বাবা, আমি একটা শান বলে নিচ্ছি, পীরকে দেখা সাধারণ ভাগ্যের ব্যাপার নয়। আপন পীরের সুরতে সেই তো নিজেই রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপন পীরের সুরতে যদি পীরকে দেখা হয়, হাকিকতে দয়াল নবীকে দেখা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আসুন, পীরকে স্বপ্নে দেখতে হলে যে কর্মগুলি অবশ্যই রাখতে হবে এবং কর্মগুলি করতে হবে, সেটি হচ্ছে 1 নম্বর পবিত্রতা ও ওযু। নিজেকে পবিত্রতা বানাতে হবে এবং ঘুমানোর আগে ওযু করে ঘুমাইবেন। রাত্রে যখন ঘুমাইতে যাইবেন তখন ওযু করে ঘুমাইতে যাবেন। 2 নম্বর, পীরের ছবি মোবারক আপনার চোখের সামনে বাসানোর চেষ্টা করবেন, অন্তরে রাখবেন পীরের ছবি। এই যে কষ্টে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো। আল্লাহ রাসূল খুঁজতে গিয়ে আমি আমার মুর্শিদের পাইছি। অন্তরের মধ্যে পীরের ছবি রাখবেন, তাইলে দেখবেন সবসময় ঘুমানোর আগে আপনি কল্পনা করবেন, আমার বাজান কেমন, আমার মুর্শিদ কেমন। ইনশাআল্লাহ এভাবে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ পীরের দিদার পাওয়া সম্ভব হতে পারে। 3 নম্বর, মুর্শিদের সহবত বেশি বেশি নেবেন। সহবত কি? মুর্শিদের সাথে সময় দেওয়া। সহবত বেশি বেশি দিবেন, মুর্শিদের সান্নিধ্য হাসিল করবেন। এরপরে আপনার 6 নম্বর যেটা, সেটা হচ্ছে মহাব্বত ও ভক্তি। পীরের প্রতি পুরোপুরি ভালোবাসা এবং মহাব্বত ভক্তি রাখবেন। সবসময় মুর্শিদকে ভক্তি শ্রদ্ধা করবেন এবং জীবনের চাইতে বেশি ছেলে মেয়ে সন্তানাদি সকল কিছু পৃথিবীর সব চাইতে মুর্শিদকে ভালোবাসবেন। এরপরে হচ্ছে অধিক বেশি পরিমাণে জিকির এবং শেষ রাত্রে জাগরণ করবেন, বেশি বেশি জিকির করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইটা পড়লে মুর্শিদের স্মরণে আপনার মুর্শিদ অবশ্যই দিদার দিবে। এরপর শেষ রাত্রে জাগরণ মানে তাহাজ্জুদের নামাজের সময়, এটা আপনারা করবেন। এই 6টি আমল করলে মুর্শিদের দিদার পাওয়া সম্ভব হবে। বাবা, সহবত ছাড়া হয় না। যত বেশি কাছে থাকা হয় তত বেশি ভালোবাসা জন্মে, দূর থেকে হয় না। এই জন্য পীরের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। তারপর পীরের বাড়ি বরিশাল, চিটাগাং, চট্টগ্রাম, বহুদূর। এখন যাতায়াত ব্যবস্থা ভালো, সবকিছু ভালো এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখা যায়। পীরের প্রতি কোন ভক্তরা পীরের জন্য দেওয়া না, এটা কিন্তু মুর্শিদ বুঝতে পারে। এই জন্য বুঝে কিন্তু মুর্শিদ তারা স্তর বাই রাখে। এই জন্য বলছি, পীরের হাতে হাতে মনা, পিসের গোহনায় আর রবে না, সামনে তার হুকুম তামিল কর মনরে, সামনে তার হুকুম তামিল কর।
আরে মুর্শিদ যদি করে দেয় মাপ, থাকবে না আর এই দেহের পাপ। আরে পীরে যদি করে দেয় মাপ, থাকবে না আর এই দেহের পাপ। আরে ভয় রবে না মরার পর, নবীর হাদিস পর, গুনাহগাতা মাফ করায় মোর। আরে গুনাহগাতা মাফ করায় মোর, নবীর হাদিস পর, গুনাহগাতা মাফ করায় মোর। সুপ্রিয় দর্শক, আমি অনুরোধ করে বলবো বিনীতর সহিত, বিনীতভাবে, যারা এখনো তরিকা নেন নাই, বায়াত গ্রহণ করেন না, বায়াতে রাসূল, আপনারা বায়াতে রাসূল গ্রহণ করুন। অতীতের গুনাহ মাফ করার জন্য একজন খামের পীরের সান্নিধ্যে যাওয়া দরকার। আপনি যখন তওবা করবেন, একজনের হাতে বায়াতে রাসূল গ্রহণ করবেন, আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে। কারণ মুর্শিদ যদি মাফ করে দেয়, বাবা নিজের গুনাহ নিজে মাফ করানো যায় না, একজন মাধ্যম লাগে, উসিলা লাগে। যারা উসিলা তালাশ করে না, উসিলা বুঝে না, এদের সাথে তো আর কোন কথাই চলে না। যারা উসিলা মানে যে না আমি নিজে নিজে চিকিৎসা করতে পারবো না, সর্দি জ্বর কাশি যাই কিছু হয়েছে, একটা ডাক্তারের দরকার, নিজে নিজে যে ডাক্তারি করে তাহলে হয় না। বাজার একজন ডাক্তারি নিজে নিজে করতে পারবেন যখন আপনি একজন ডাক্তারি কাছে যায় নিজে ডাক্তারি অর্জন করবেন, সুবহানাল্লাহ, নিজে নিজে ক্ষমা চাইতে পারবেন তখন, যখন একজন হাতে আপনি হাতটা বাইন্দা ফালাইবেন। সুপ্রিয় দর্শক, আমি খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটি সহজ সরল ভাষায় আমি তুলে ধরেছি কিভাবে আপনার মুর্শিদকে স্বপ্নে দেখবেন। অনেকে পায় না, রাত্রে জাগরণ করি মুর্শিদের দেনা তাকে পায় না। এই 6টি আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই মুর্শিদের দেখা স্বপ্নে ঘুমের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।